আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে মার্কেটে গিয়েছিলাম বাচ্চাদের জন্য মানে পাঞ্জাবির কাপড় কিনতে। তো ওইখানে যে আমার একটা ড্রেস নিয়ে আসছে, তো বাটিক 3 পিস আমার কাছে খুবই ভালো লাগলো। আর কাপড়টাও খুব সুন্দর, মানে শরীর মানে যে পরলে অনেক ভালো লাগবে এর জন্য। আর সাথে করে এই তো 3টা গামছা নিয়ে আসছে। ওদিন বাসা চেঞ্জ করার সময় লেবারদের আমি 2টা গামছা দিয়েছিলাম, একটু একটু পুরনো আর একটু আরেকটা নতুন ছিল। তো অবশেষে গামছাগুলো সাথেই চলে গেছে, আর চাইতেও পারিনি, কারণ যেহেতু চলে গেছে আর বলতেও পারিনি, আর বলারও কিছু প্রয়োজন মনে করিনি। তো এখন মার্কেটে গিয়েছিলাম, তারপর আর কি গামছাগুলো কিনে আনলাম। আর এই যে ছেলেদের জন্য দুই ছেলের জন্য 2টা পাঞ্জাবির কাপড় নিয়ে আসছি, একসাথেই দুজনকে বানিয়ে দিই সবসময়, এই জন্যই নিয়ে আসছি। তো আর কালার পেলাম না, তো দেখি আর যে কালারগুলো দেখেছিলাম সেগুলো আর কি আমার ঘরে আরও আছে, এই জন্য আর কি ওগুলো নিয়ে আসিনি। তবে নতুন কোনো কালার আসলে আবার যাব বলে আসছে। তো এই কালারটা কেমন লেগেছে জানি না, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা ময়শ্চারাইজার নিয়ে আসলাম, যেহেতু ফাল্গুন মাস শেষে, মানে শীতের শেষ গরমের শুরু, ওরকম শরীরে টান টান ভাব, স্কিন আর কি ওরকম আর কি সমস্যা হয়, এই জন্য আর কি ওই ময়শ্চারাইজারটা নিয়ে আসলাম। আর এই তো এখানে প্লেট বাটিগুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে মেহমান আসছিল, তো এই জন্য আর কি এগুলি গুছিয়ে নিচ্ছি। আর আমার যেহেতু এখানে কোনো নিজের সুকেস নেই, বাড়িতে রেখে আসছি, বড় হওয়ার কারণে ওটা নিয়ে টানাটানিও করতে পারি না। আর এখন এগুলি সব বক্সে ভরে রাখি, যাতে ধুলাবালি তেলাপোকা এগুলি যাতে নষ্ট না করে। আর এগুলি বক্সে করি অবশেষে আমার মেয়ের যে বক্স সেলফের নিচের যে জায়গাটা আছে, খালি জায়গাটা, ওটার ভিতরে রাখি। আপাতত এভাবেই আমাদের দিন চলে যাচ্ছে, ইনশাল্লাহ নেক্সট টাইমে দেখি কি করা যায়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, জানাবো। তো এই তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এখন আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন আমি এগুলি রেখে দিব। আর আমাদের এখানে যেহেতু যে পাঞ্জাবির কাপড়টা নিয়ে আসছে, সেগুলো আর কি এখানে তো কেটে নিচ্ছে, সেটুকু দেখিয়ে দিলাম। আর তো যেহেতু ইফতারের টাইম চলে আসছে, এখন আর কি কিছু তরমুজ কেটে নিয়েছি আর কিছু ফল নিয়ে নিয়েছি। আর আজকে আমাদের ইফতার এভাবেই হবে। আর যেহেতু তরমুজটা অনেক বড় নিয়ে আসছে, আর এটা কিছুটা জুস করেছি আর কিছুটা কেটে নিয়েছি, তারপর এখানে ফল নিয়েছি। আর আমি অবশ্যই এবারকার ইফতারটা যতদিন রোজা আসছে, আমি বাসায় এবার বানাচ্ছি না, কারণ শরীরে অসুস্থতার অনেক জর্জরিত। আর বাসা চেঞ্জ করে তো সবাই ক্লান্ত, আর সবাই এখন একটু একটু করে ঘরের কাজ করি, তো এই জন্য আর ওই টাইমটা আর হয়তো ইফতারের জন্য নিজে বানাতে পারি না। আর এখন সবসময় বলি যে একটু কষ্ট করে বাহিরে থেকে নিয়ে আসি, তো আমরা এভাবে বাহিরে থেকে এনে প্রতিদিনই আমরা ইফতারটা সেরে নিই। তো যেহেতু আজান দিয়ে দিয়েছে, এখন আমরা সবাই তো রোজা ভাঙলাম, ইফতার শুরু করে দিলাম। বাচ্চারা এখানে যারা আছে আমরা সবাই সবসময় একসাথে বসে ইফতার করি। তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন সবসময় একই রকম থাকতে পারি, যদিও ভালো বেশি নাও থাকি, তারপরও যেন আল্লাহ তাআলা সুখে দুঃখে
কাটিয়ে নিতে পারি। আর ছেলেদের জন্য আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন। ওদের অনেক আশা ছিল ওদের একটা ভালো পর্যায়ে নেওয়ার। জানি না আল্লাহ তাআলা কতটুকু আমার মানে সাহায্য করবে, আমার বাচ্চারা কতটুকু কী করবে আমি জানি না। তো ওদের জন্য একটু অবশ্যই দোয়া করবেন যেন ওরা আমার আশাগুলো পূর্ণ করতে পারে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাব ওদের জন্য। তো এই তো একসাথে বসে আমরা একসাথে তো ইফতার করে নিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভালো একটা কমেন্ট করবেন। আর যদি এখানে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আবারও আপুদের ভাইয়াদের একটু মনে করিয়ে দিচ্ছি যে আমার ভিডিওটা অনেকেই দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। আবারও বলে দিচ্ছি যে একটু দয়া করে আপুরা ভাইয়ারা অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন। আর অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করবেন অবশ্যই। আর প্লিজ মানে আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট, কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা। এজন্যই বলেছি যে বারবার বলছি আমার ভিডিওতে অবশ্যই একটি ভালো করে লাইক করে দিবেন প্লিজ 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 দয়া করে। আর আমার ভিডিওতে মানে একটু শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর কি কথা বলবো, বলার মতন কিছুই পাচ্ছি না, তবে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।